সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের পরিবারের সকলকে ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে। তো সকাল সকালে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, রান্না করব। আর তার কারণ হচ্ছে সানাকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে সানার স্যারের বাড়িতে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো আজকে প্রচুর কাজ আছে আমার। তো ওই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি। কৌশিক বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাংস, আর তার সঙ্গে একটা জ্যান্ত মাছ নড়ছে, খাচ্ছে ফলুই মাছ, তাও তার অর্ধেক ছাল তুলে নিয়ে এসছে, পুরোটাই কেটে নিয়ে আসতে। আরে দেরি হবে, ভালো লাগছে না আমার দাঁড়িয়ে না করে, সরো ও কেটে নেওয়া যাবে, সরো। বলছি কি গো, শুনছো? পুরোহিত তো জোগাড় হয়ে গেছে। কি করবো আমি পুরোহিত জোগাড়? না, ক টাকা নেবে পুরোহিত সেটা জিজ্ঞেস কর। 20 টাকার পুরোহিত পাওয়া যায়। 20 টাকার পুরোহিত? কোন জগতে বাস করো 20 টাকার পুরোহিত? আছে? তুমি কি সেই আছে? বলছি তোমরা কেউ জানো 20 টাকার পুরোহিত পাওয়া যায়? 21 টাকা দিলেই হবে। 21 টাকায় পুরোহিত? হ্যাঁ। বলছি 21 টাকায় কিছু পাওয়া যায়? আছে, পুজো করে। একটা কচুরি পিস 7 টাকা করে, সে কি করে 21 টাকায় পুজো করে? 40টা 50টা পুজো করে। এবার হিসাব করে দেখো 20 টাকা করে হলে কত টাকা হয়। বলছি যে 5 মিনিটে পুজো সারবে। স্নান টান হয়ে গেছে, এবার ড্রাই করব। কি ওটা কি হচ্ছে? রনি কারেন্ট খাচ্ছে, সেটা আবার কি? যাচ্ছি হচ্ছে সানা মাস্টারমশাইয়ের বাড়িতে সানাকে দিয়ে আসতে। তো কৌশিক ঘুমোচ্ছে, যেহেতু ও তো রাত জাগে তোমরা জানোই, তো ওই কারণের জন্য ও নিয়ে যাবেন, ওর শরীরটাও ভালো না। তা আমি নিয়ে যাচ্ছি, এসে বাদবাকি কাজ করবো। সানার লুকটা দেখাচ্ছি, লজ্জা আজকে আমি সাজিয়ে দিয়েছি, শাড়ি পরিয়ে দিয়েছি। ও লিপস্টিক পরে না তো এইসব, বলছি এত লিপস্টিক করিছে কেন? বছরে একদিন পরতেই পারে, কোনো ব্যাপার না। তো এই যে আমার শাড়িটাই পরিয়েছি, অনেকগুলো শাড়ি বার করা হয়েছিল, তো কৌশিক বলে এইটাই ওকে ভালো লাগছে, ওকে এইটাই পরা। তো এইটা পরিয়ে এখন নিয়ে যাচ্ছি ব্যান্ডেলে। তার এখন প্রায় 12:30 বাজতে চললো, আবার এসে কাজকর্ম করব। আমার এখনও অবধি রান্না করা হয়নি, আমি এসে আবার রান্না করব ভাবো। আজকে আমাদের খেতে খেতে 4টে বেজে যাবে, কিছু করণীয় নেই। আর তারপরে হচ্ছে আবার বিকালবেলা যাবো হচ্ছে ঠাকুরের ফুল, তারপরে মিষ্টি, এগুলো কিনতে। আজকে প্রচুর কাজ, আমার ঘরে চাপ আর কি, ঠাকুরের বাসন মাজে অনেক কাজ বাকি। তো আমরা হাঁটছি, টোটো পাচ্ছি না। একটা টোটো পেয়েছিলাম, যেখানে আমাদের নেয় 30 টাকা, সেখানে বলছে 80 টাকা নেবো। ভাবা যায় আজকাল টোটোর কি ডিমান্ড। দেখা যাক কতটা দূর যেতে পারি আর পাই কিনা টোটো সঠিক দামে। আবার দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি টোটো পেয়ে গেছে, কিন্তু অনেকটা হাঁটার পর, পুরো স্টেশন অবধি হেঁটেছি, তারপরে টোটোটা পেয়েছি। দেখ এবার পৌঁছাতে পারলে বাঁচি, ও একটু ওয়েট করবে স্যারের কাছে করে, তারপরই দেখ গাছ দেখে আমার মনটা কেমন কেমন করে। আর আজকে পুরো চারিদিকে শুধু কি দুরন্ত বাইকে উড়ন্ত মামুনিদের দেখতে পাচ্ছি। কালকে আরো বেশি হবে, আজকেও হবে। আজকে বিকাল, যেহেতু সানডে, তো আজকে বিকালবেলা বাবা রে বাবা শুধু পাঞ্জাবি দেখতে পাচ্ছি আর শাড়ি দেখতে পাচ্ছি। তখনই তো দেখলাম এই দেখ পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, বয়স্ক টয়স্ক সব, কেউ বাদ নেই। আরো ওইদিকে যত যাবি স্কুলের কাছাকাছি তত আরো বেশি দেখতে পাবি। হ্যাঁ, টেকনোতেও তো ওই দিকটা ভিড় পুরো। অবস্থা দেখো, সানাকে বলছিলাম শুধু পাঞ্জাবি আর শাড়ি পরে দেখতে পাবি সব, তো টেকনোর সামনে প্রচন্ড পরিমাণে ভিড়, পাঞ্জাবি আর শাড়ির ভিড়। ধুতি পরেছে আবার বাবা, ওখানে একটা ছেলে। হ্যাঁ, বাঙালিদের গর্ব, সব পাঞ্জাবি। আজকে দেখা যাবে শুধু পাঞ্জাবি পরা। একটা সময় তোর বাবাও পরতো, বলে লাভ কি। সে কৌশিকের পাঞ্জাবি না এখনো রয়েছে, জানো তো, তোমাদেরকে একদিন দেখাবো। মানে ওর সেই 97 সালের পাঞ্জাবি এখনো রয়েছে, আমি তোমাদেরকে একদিন এর মধ্যেই দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে পাঞ্জাবি পরতে। অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবি পরতে ভালোবাসতো তখন, এখন আর পরে না। তো সানা চলে এসেছে স্যারের বাড়িতে।
আর এখানে কি সুন্দর করেছে দেখো, বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার এখানে লেখা হয়েছে, তাদের নাম এবং কিছু ছবিও আঁকা হয়েছে, বেশ ভালো লাগছে। একটু অন্য ধরনের ব্যাকগ্রাউন্ডটা, এই প্রথম দেখলাম যে ব্যাকগ্রাউন্ডটা একটু কার্টুন ক্যারেক্টার দিয়েও যে করা যায় সেটা আমি দেখলাম, ভালো লাগছে, বেশ সুন্দর। যার মাথায় এই আইডিয়াটা এসছে সত্যি একটা অন্যরকম আইডিয়া। সানার প্রসাদ খাওয়া হয়ে গেছে, বা যাবে বন্ধুদের কাছে। সানা যাচ্ছে এখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখু দেখু করতে, সব আওয়াজ পাওয়া যাচ্ছে, ওর জন্যই ওয়েট করছে। ও যেহেতু অনেকটা আমরা দূর থেকে আসি, ওদের তো সব কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে বাবা, কতবার বলছে শাড়ি ঠিক আছে, শাড়ি নিয়ে নড়তে পারছে না, আমাকে সব ঠিক করে দিতে হচ্ছে। বাবা ওই যে যাই হোক, ওরা আনন্দ করুক। তো সানার হয়ে গেছে, সব বন্ধু বান্ধবরা বাড়ি চলে গেছে। ও গল্প টল্প করলো, একটু দেরি হয়েছে আসার জন্য, অনেকটা দূরত্ব না আমাদের সে টোটো পাওয়া যায় না, কতটা হাঁটলাম স্টেশন অব্দি হেঁটে, তারপর টোটো পেয়েছি। এবার আবার হাঁটছি, এবার টোটো পাবো, তারপরে বাড়ি যাব। তাও আবার কি হয়, ডাইরেক্ট যায় না, আবার ব্রেক করে করে যেতে হয়, অনেকটা দূরত্ব তো ওই জন্য সমস্যা। এদের বাড়ি সব কাছাকাছি, যাই হোক একটু তো দেখা করেছে, ছবি টবি তুললো, খুশি তো। আরেকটু হলে ভালো হতো, আর কি করা যাবে। ঠিক আছে চলো, চারদিক তো দেখা হয়ে গেল। তো আমরা চলে এসেছি পুরো স্টেশনের কাছাকাছি, আমাদের চুচড়ো স্টেশন। টোটো করেই চলে এলাম, তবে হ্যাঁ আমাদেরকে দুটো টোটো চেঞ্জ করে আসতে হলো, ডাইরেক্ট টোটো পাইনি। এবার এখান থেকে ভাবছি হেঁটে হেঁটেই চলে যাব। দেখি সানা কি করবি, হেঁটে যাবি না টোটো ধরবি? ঠিক আছে দেখছি কি করা যায়, হেঁটেই চলে যাবো, গল্প করতে করতে চলে যাবো। এই সাইড করে দাঁড় করিয়ে দিন এইখানটাতে, হ্যাঁ এইখানটায়। রনি পাগল হয়ে যাচ্ছে, ওই যে কয়েকটা ছেলের পেছনে দৌড় দিয়েছে ধরার জন্য, আর একজন দিয়ে দৌড়, ওই সাইকেল নিয়ে পালিয়ে গেছে ছেলেটা। চল এবার ঘরে যা, আমরা চলে এসেছি বাড়িতে। ও বাবারে বাবা, আর সানাকে কতগুলো ছবি তুলে দিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার চলো, এবার আমি রান্না বান্না করবো, দুটো প্রায় বাজে। মাংস রান্না হচ্ছে। খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ আমারই তো আসতে হবে, ফ্রেশ ট্রেশ হলাম, রান্না করবো, ঠাকুরের বাসন আজকে আমার সারাদিন চলবে। আর আমাকে ওরম বলছো কি? বলো তুমি আমার বন্ধুর সাথে দেখলে তো, আমার বন্ধুগুলোকে তুমি তো চেনো সবাই, সবাইকে চিনি তো। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করছি, কি সব কুচু কুচু, বাহ, একটাও পেস্ট করিনি। করো করো। মাংস হয়ে গেছে বাবা, আসতে গো, এক্ষুনি আমার লেগে যেত। বাহ, কি গো বাবা, বাবা তোমার ভয় লাগে না গো? না, অভ্যাস হয়ে গেছে করতে করতে। এই কি ঠাকুরদার জন্য এক পিস মাছ ভাজবে? হ্যাঁ ঠিক আছে চলো। তরকারি হবে ঠাকুরদার জন্য, ফলই মাছের বেগুন আলু দিয়ে। সেটা আবার কি নাম? ফলই আছে, ইলিশ মাছের মতো খেতে। ও, সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা আগে খাচ্ছে, আমার এখনো রান্না করছি। আর এই যে আরেকজন মাংস খাচ্ছে বসে বসে, হাঁটছে বাচ্চা, মাংস তো খাচ্ছে না, হাঁটছে বাচ্চা বসে বসে। বলো কি বলতে যে বক্তব্য তোমার? এই তুমি বসে এখানে, কি বাবা কি বক্তব্য রাখবে? হ্যাঁ না, পালিয়ে যাওয়াটা স্বাভাবিক না। আমি জিজ্ঞেস করছি যে 16 ক্লাস এজের একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, সরস্বতী পুজোর দিন, তার মানে মা পিছন পিছন কি করে ঘুরে বেড়ায়, দড়ি দিয়ে পিছনে পিছনে কোমরে দড়ি লাগিয়ে লাটাই ছেড়ে রেখেছে। ওই দেখতে পাচ্ছি পুটিং নিলাম, কে ঘুরে বেড়ায় একটু জানা। ব্যান্ডেল আমি ছেড়ে দেবো মেয়েটাকে একা একা, তুমি তাহলে পড়তে কেন তুমি কেন আজ করে? ব্যান্ডেলটা আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে। হ্যাঁ, ক্লাস 10 এর বাচ্চা 6 কিলোমিটার দূরে যেতে পারবে না? তাহলে তুমি পড়তেও তো 6 কিলোমিটার নয়, আগে আমার কৈফিয়তটা দাও তারপরে বলবে। হ্যাঁ, তাহলে তুমি পড়তে যাওয়া কামাই করতে কেন? তুমি নিয়ে যেতে পারতে না যখন? সে তো রাত্রিবেলা অনেক রাতে ছুটি যায়, তাই 10:30 ছুটি দিত, তাই নিয়ে আসতে পারতাম না। তাই ও বিকালবেলা 5টা থেকে পড়তে যাওয়া থাকতো। হ্যাঁ, 5টা থেকে 7:30টার সময় আসবি করে, গাড়ি পাওয়া যাবে না। তা তুমি এইখানেও গাড়ি আজকে আমাকে কৌশিক একটা জিনিস এনে দিয়েছে, এই যে একটা ননস্টিক কড়াই কিনে এনে দিয়েছে, প্রেস্টিজের, হট করে এনে দিয়েছে। অনেকদিন ধরে বলছে কড়াই কিনবো একটা কিনে দাও। তো ও যে একা একা গিয়ে নিয়ে চলে এসছে সেটা আমি জানি না, আমাকে নিয়েও যায়নি, বলে আমি আসছি দরকার আছে বলে 40 মিনিট বাদ এলো, বলে এ নাও
বলে এটা দিয়ে দিল আমাকে। খুব সুন্দর দেখতে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। কি গো, এটা হঠাৎ এনে দিলে আজকে? এ বাবা, কি খুলে বেরিয়ে গেছে। ও কিছু হবে না। বলছি কি গো, আজকে যে এই যে আমাকে কড়াইটা এনে দিলে, কি ব্যাপারে, কি খুশিতে গো? দুঃখে এনে দিয়েছো? দুঃখে আমাকে গিফট দিলে তুমি? বলছে এটা তো আজ সরস্বতী পুজো, আজ থেকে কালকেও আছে, তো সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট? হ্যাঁ দেখেছিস, দেখেছিস তোর বাবাকে দেখেছিস? হাম क्या करे बोलो? ফালতু ছেলে একবারে। দেখো দেখছে টেরিয়ে টেরিয়ে। কে? তুমি আবার তুই ওর পেছনে লাগছিস কেন? রনি, এদের তোর বাবা আমাকে গিফট দিয়েছে, বলছি সরস্বতী পুজো উপলক্ষে গিফট। আমাকে সরস্বতী পুজো উপলক্ষে তোর বাবা গিফট দিল। তো এই যে কড়াইটা, এটা দেখি, আমিও দেখিনি। হ্যাঁ দেখ, রনি ভাবছে এটা কি বার করছে। বাবা কি বড়। হ্যাঁ এটা বেশ বড়ই এনে দিয়েছে দেখছি। এটা 3 লিটার, 3.25 লেখা আছে, 3.5 লিটার কাছাকাছি। দেখি দেখি, হাত দেখি। ভালো। হ্যাঁ বেশ ভালো। এই যে ওয়ারেন্টি কার্ড এখানে রয়েছে, আর এটা খুব ভারী, এই ঢাকনাটা কাছে দেখি। খুব ভারী, বাবা ওয়েটিং। আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন ধরেই বলছিলাম ওকে যে একটা এনে দাও এনে দাও, কড়াইটা খারাপ হয়ে গেছে, আর মাংস মানে 1 কিলো মাংসটাতে ঠিক মতো ধরে না, তো এটা খুব ভালো মতো ধরে যাবে, খুব ভালো। আর মাঝে মাঝে তো আমি ফুড ব্লগও করি। এটা কি ওই এটা কি গ্রানাইটের করা না? হ্যাঁ, অত কিছু জানি না, তোর বাবা জানে। লেখা ছিল গ্রানাইট। গ্রানাইট লেখা ছিল। ওকেই তো করবে, আমাকে তো কোনোদিন করো না। কি করি না? মাথায় হাত বুলিয়ে দেওয়া। তো এসে আমার কোলে এসে মাথা দিয়ে আমিও শুই অনেক বাড়ি, আমাকে হয় না করা এগুলো। তো কি হয়েছে? কি হয়েছে মানে ভাই অত হিংসামো করা উচিত ওর সাথে আমার? আচ্ছা, কিছু বলার নেই। কি বলবে না মানে, ও ওকে হাত ছড়া হাত ছড়া হাত ছড়া, ওকে হাত ছড়া। কেন? বদমাইশ। তার মানে তুই কতটা হিংসুটে? অবশ্যই। ঘুমোচ্ছে এত সুন্দরভাবে। ঠিক আছে ঘুমাক। কি দিদি হিংসুতে করছে করছে বলছে তুমি আমার কোলে শুয়ে আছো বলে? হ্যাঁ বাবা তা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুয়ে দাও শুয়ে দাও। কিছু বলার নেই। হ্যাঁ তোর কিছু বলার নেই। এই যে এক মেয়ে, দুটো কেক, এই একটা এই একটা, এই যে পুরো ফিনিশড। তুই তাহলে রুটি খাবি না? ও দুটো কেক খাব আবার রুটি, আর এ বেচারাকে দিল না এক ফোঁটাও, এ কন্টিনিউ তাকিয়ে আছে। ওই তো তাও তোর দিকে তাকিয়ে রয়েছে যে, দেখ না ল্যাজ নাড়িয়েই আছে, পুচ নাড়িয়েই যাচ্ছে ভাবে, তাই তো? চল তোকে খেতে দিই, চ তোরা দুজনেই চ আমার পিছে পিছে, তো রুটিটা বানিয়ে গরম গরম তোকে দিয়ে দে, আর একে দিয়ে দিই। উঠে পড়লো। তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে ভোরবেলা উঠতে হবে, পুজো 6টা 6:30 সময় ঠাকুর মশাই আসবে। কি? হ্যাঁ বলছি রনিদা, কালকে কি পাঞ্জাবি পরবে? হ্যাঁ ধুতি পাঞ্জাবি পরবি? ধুতি তো পরতে পারবি না, পাঞ্জাবিটা পরিয়ে দিতে পারি। আছে ও রনি, প্যান্ট ছাড়া পাঞ্জাবি পরবে, তলা পাজামা পরবে না, শুধু পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে। রনি রনি তুই শুধু পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবি কালকে, ঠিক আছে? তুলে ছবি তুলবি। দেখো পাগল হয়ে গেছে, ওই যে কেকের প্যাকেটটা, ই দে দেখা দেখা প্যাকেটটা দেখা, ও ভাবছে ওর মধ্যে আছে। ওই দেখো প্যাকেটটাই শুধু চেটে যাচ্ছে। খেয়েছিস তো? পেট ভরেছে? কত রকম ছচু। চল চল চল, ঠিক আছে চল, ঘোরার মতো করতে হবে না, চল চল উপরে চ। হ্যাঁ চ। ছানা খেতে বসে গেছে। ও দুটো চেয়েছে, দুটোই দিতে হবে। নষ্ট তোর, তুমি খাবে তো? একটা খা। খাবো তো তাহলে, ঠিক আছে। দেখো দেখো, তোর ভাইকেও তো তুই দিস। গোটাটা ওই পাবো না, গোটাটা দেওয়া যাবে না, এই মাত্র ভাত খেলো। আমি দুটো বললাম, খেতে পারবো না।
আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আমিও খেতে বসে যাবো এক্ষুনি। তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।